উস্তাদজি পিসি গোমেজ, তাকে আমি 70-এর দশক থেকেই চিনি এবং তখন থেকেই ওনার কাছে আমি শিখেছি। তবে আমি খুব নিয়মিত ছিলাম না, কারণ আমি তখন গান গাওয়া নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম আর সরকারি চাকরি করতাম, যে জন্য একেবারে নিয়মিতভাবে ওনার কাছে শেখা খুব বেশি একটা সুযোগ হয়নি। কিন্তু উস্তাদজি এমনই মানুষ ছিলেন, আমি হয়তো কাজে বেরিয়ে যাব, উস্তাদজি এসছেন, আমি যে উস্তাদজি আমার তো কাজ আছে, এখন বেরিয়ে যেতে হবে, বসো 5টা মিনিট বসো, এইভাবে শিখিয়েছেন আমাকে, 5 মিনিট বসো। তো সেই 5 মিনিট তো আর হয় না, ওই তখন হয়তো বসলাম, ওই কাজ হয়তো নষ্ট হয়ে গেল, কিন্তু উস্তাদের কাছে শিখলাম। এবং উনি নিজে গেয়ে গেয়ে আমাদের শেখাতেন, সঙ্গে সঙ্গে গাইতেন, শেখাতেন। এত আন্তরিকতা আমি আর কোনো সঙ্গীত শিক্ষকের মাঝে পাইনি। অত্যন্ত আন্তরিক ছিলেন, খুব খুব আন্তরিকভাবে, সিনসিয়ারলি উনি গান শেখাতেন ওনার ছাত্রছাত্রীদের। বাংলাদেশে অনেকেই ওনার ছাত্রছাত্রী ছিলেন। সাবিনা ইয়াসমিন ওনার ছাত্রী ছিলেন, নীলুফার ইয়াসমিন ওনার ছাত্রী ছিলেন। এবং উনি নিজে সবার বাসায় যেতেন, বাসায় গিয়ে গিয়ে শেখাতেন। এত আগ্রহ ছিল ওনার শেখার। এবং যদি কারোর মধ্যে উনি কোনো সম্ভাবনা পেতেন, তাহলে তো কথাই নেই। অত্যন্ত গুণী মানুষ ছিলেন উনি। ভারতেই সঙ্গীত নিয়ে সঙ্গীত শিক্ষা পেয়েছিলেন উনি ভারতে। সেইখান থেকে এসে তিনি নিজে অবশ্য গান করেননি, নিজে গান করেননি, কিন্তু তার বেশ কিছু ছাত্রছাত্রী ছিল, তাদেরকে গান শেখাতেন। এই গান শেখানোর ব্যাপারে উনি ছিলেন একেবারে নিবেদিত প্রাণ। উনি চাইতেন যে ওনার ছাত্রছাত্রীরা একটা জায়গায় উঠে আসে, এবং তিনি এদিক থেকে ভাগ্যবানও বটে। মোটামুটিভাবে তার ছাত্রছাত্রী কেউ বিফলে যায়নি তার প্রয়াস, তার প্রচেষ্টা। সবাই মোটামুটিভাবে বেশ বিখ্যাতই হয়েছিলেন। ওস্তাদ পিসি গোমেজের কোন বিষয়টি আপনার কাছে সবচেয়ে বেশি আকৃষ্ট মনে হয়? সেটাই বলছে, তার আন্তরিকতা, আন্তরিক এবং তিনি ছাত্রছাত্রীদের কীভাবে তৈরি করা যায়, তার এইটা যে এই আন্তরিকতা, যে তার মধ্যে এমন যে উনি ঠিক যে হ্যাঁ, উস্তাদ তো অনেকেই আছেন বা ছিলেন, শেখাতেন এবং কিছু সম্মানীয় তারা নিতেন ছাত্রছাত্রীদের কাছ থেকে, কিন্তু উস্তাদজি সম্মানের জন্য গান শেখাতেন না। এটি তার নেশা, এটা নেশার মতো ছিল একটা। অসুস্থ হয়ে গিয়েছিলেন, সেই অসুস্থ শরীর নিয়ে উনি সমস্ত ছাত্রছাত্রীর বাসায় যেতেন এবং কাজ থাকলে বলতেন বসো, 5টা মিনিট বসো, বলতেন। এইভাবে উনি শেখাতেন। ধন্যবাদ স্যার আপনার সুন্দর মন্তব্যের জন্য।